হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও সবাই ভালো আছি। আমার গোপু সোনাদের মুখ আজকে সকালবেলা দেখালাম। মিনি ভ্লগে আগের ভ্লগগুলো মানে মিনি ভ্লগে আমি করে রেখেছি, তো সেগুলো আর দেখানো হয়নি। আর এখানে দেখো, তোমাদের দাদাভাই হচ্ছে সকালবেলা সবজি নিয়ে এসে দিয়েছিল, তো সেইগুলোই এখন গুছিয়ে রাখবো। আর কি সবজি এনেছে চলো, ফ্রিজে যখন ঢালবো তখনই বুঝতে পারবে। এখান থেকে তাও দেখিয়ে দিই, করলা, ঢ্যাঁড়স আর হচ্ছে বিনস, আর এখানে রয়েছে টমেটো। টমেটো একদমই শেষ হয়ে গেছিলো, তো আমি তো বলিনি, তাও নিয়ে এসেছে। আর এইটাই রয়েছে হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে মাছের মাথা বেশ ভালোই লাগে, তাই না বলো? আমাদেরও কিন্তু খুব ভালো লাগে, সেই কারণেই নিয়ে এসেছে। আর একটু কাঁচা লঙ্কা নিয়ে এসছে। কাঁচা লঙ্কার অনেক গল্প, সেটা তো আর তোমাদেরকে তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলাতে পারলাম না, নাহলে আমাকে বলছিল, তবে এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, চলো ফ্রিজের মধ্যে এখন সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই। এগুলো তো সব গুছিয়ে রাখতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। নষ্ট যদিও বা হয় না শীতকালে, তবুও গুছিয়ে রাখাটাই ভালো। সমস্ত কিছু জিনিস গুছিয়ে রাখলে দেখতেও বেশ ভালো লাগে, আর নিজের হাতের সামনে থেকে নিতেও বেশ ভালো লাগে, তাই না? চারিদিকে ছড়ানো ছিটানো আমার তো একদমই ভালো লাগে না। তো চলো এখন ফ্রিজে সমস্ত কিছু সবজি ঢেলে দিলাম। এরপরে আমার কাজ হচ্ছে ছেলেকে পড়ানো। আমার কিন্তু সকালে রান্না হয়ে গেছে। আজকে কি রান্না করেছি সেটা তোমরা মিনি ব্লগে পাবে, মিনি ব্লগে শ্যুট করেছি, সেটাও দেব। তো যাই হোক, এখন বসেছি এখানে দেখো ছেলেকে পড়াতে। কারণ ছোট্ট মানুষ, ওকে তো এখন টাইম দিতে হবে, আর মেয়ে চলে গেছে স্কুলে। তো চলো দেখতে থাকো। ইউআরএস থার্সডের আগে ওয়েডনেসডে, তারপরে থার্সডে, তারপরে দেখো আন্টি বলেছে এটা, বলেনি তো? স্নান টান কমপ্লিট করে আজকে মা ছেলেতে, আজকে না বেশিরভাগ টাইমে আমরা মা ছেলেতে এক থালাতেই ভাত নিয়ে খেয়ে নিই। ছেলেকে আগে খাইয়ে দিই, তারপরে আমি খেয়ে নিই, এরপরে যাব মেয়ে আনতে। তো দেখতেই পেলে আমরা স্কুল থেকে বাড়ি ফিরেছি, আর মেয়ের ছুটি কটায় হয়েছে জানো? 4:15-তে। আর বাড়ি মানে 4:15 ছুটি হয়েছে, বাড়ি এসছি তখন বাজে হচ্ছে 4:45। আবার বাড়িতে এসে মেয়ে একটু খাওয়া দাওয়া করে পড়তে নিয়ে গেছি। ছেলে মেয়ে দুজনকেই, শুধু মেয়েকে না, ছেলে মেয়ে দুজনকেই। তো পড়তে গেছে 5:20-তে। মানে আমার স্কুল থেকে বাড়িতে আসতেও অনেকটা ডিস্টেন্স রয়েছে, আবার বাড়ি থেকে পড়ার জায়গাটা অনেকটাই ডিস্টেন্স রয়েছে। তো সেই কারণে না একটু মানে এই টাইমটা খুব সমস্যা হচ্ছে। তো ওদের 4টে থেকে পড়া, অ্যাকচুয়ালি আন্টির একটু সমস্যার জন্য 4টে থেকে পড়াচ্ছে সবাইকে, কিন্তু ওদের যেহেতু টাইমটা ম্যাচ হচ্ছে না, 4টে থেকে যদি হয় তো হবেই না, তোমরাও জানো। 4:15 যদি ছুটি হয় স্কুল, মানে পরীক্ষা দিয়ে বেরোতে বেরোতে 4:15 ওদের পরীক্ষা শেষ হচ্ছে, বেরোতে বেরোতে 4:20। তো 4:20-তে বেরোলে ওরা কী করে 4টেয় পড়া অ্যাটেন্ড করবে? আর আমার তো দুটো বাচ্চা, দুজনকে নিয়ে তো একবার একে একবার ওকে এইভাবে তো করা সম্ভব না। তো যাই হোক, সেই জন্য ওরা একটু লেটেই যায়। আর আমি হচ্ছে সকাল থেকে উঠে এই রেস্ট নিচ্ছি, মানে এই একটুখানি রেস্ট নিয়েছি। আর আজকে মাংস রান্না করেছিলাম, আজকে মাংসটা হেভি হয়েছিল, কালারটাও হেভি হয়েছিল। তোমাদেরকে কতটা বোঝাতে পারে আমি জানি না, আমি দেখি ভিডিও শ্যুট তো করি, কিন্তু কখনো কালো দেখাচ্ছে, হ্যাঁ তো জানি না। তো যাই হোক, মানে মাংসটা খুব সুন্দর হয়েছে, খুব টেস্ট হয়েছে। আর একটু ঝাল হয়ে গেছে, মানে ছেলে মেয়ে ঝালটা একটু কম খায়, তো আমাদের জন্য ঠিক আছে, কিন্তু ওদের জন্য একটু সমস্যা। আর আমি এখন রেস্ট করছি, একটু পরেই আবার ওদেরকে আনতে যাব। মানে ওদের পড়ার ছুটি হবে হচ্ছে 8টা, 8টায় ছুটি হওয়ার কথা। আমি এখান থেকে বেরোবো 7:30টায়, তার কারণ হেঁটে হেঁটে যাবো এতটা, তো অনেকটাই হাঁটাও হয়ে যায়। যাই হোক, শরীরের ব্যায়াম হয়ে যায়, এটা কিন্তু একটা খুব ভালো ব্যায়াম।
তো যাই হোক, চলো তোমরাও ভিডিওটা কন্টিনিউ করো, আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না, একদমই নয়। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, এরপরে আবার বেরোবো ওদেরকে আনতে। তো চলো দেখতে থাকো। দেখ 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 রাস্তায় কোড়াচ্ছে, দেখ। এই তুই কোথায় ছিলিস রে? দোকানে দাঁড়িয়েছিলাম। কি এতগুলো কি এনেছিস এসব? এই তো না, এটা পাস্তা আছে, ম্যাগি মশলা, চিপস, এটা ঝাল নিমকি। তোকে তো আমি দিলাম 10 টাকা, তুই এত জিনিস কোত্থেকে নিয়ে এলি? নদার থেকে নিয়েছি 10 টাকা। আবার নিয়েছিস? এখন কি পাস্তা খাবি? এখন কি পাস্তা খাবি? কি খাবো না, ও বলছে খেলতে ডাকছে, এখন আমি পাস্তা তাহলে কালকে খাবো। 9টা 5 বাজে, এখন পাস্তা খেলে আর রাত্রিরে ভাত খেতে পারবি না। একটু পরে ভাত বসিয়ে দেবো, গরম গরম ভাত খেয়ে নিবি, তাতে বরঞ্চ ওই নিমকিটা খা আর চিপসটা খা, আর পাস্তা রেখে দে। হ্যাঁ, ভাই কোথায় গেল? ভাই কি খাবে? খাবে না? জিজ্ঞেস করে নে একবার। ধর, ও বাবা রে, মুন্ডু কেটে যাচ্ছে। বল, না তোমার জন্য গিফট। কি এটা? ওই ঝাল নিমকিটা আমি খাবো? তুই তো খাবি বললি। তুমিও খাবে, আমিও খাবো, এই তো চিপসও আছে। আর আমাকে চা করে দিবি না একটু? দিচ্ছি, আমার মা চা খাবে। এটা তোর হচ্ছে রোজের রুটিন, রোজের ডিউটি, যে মাকে একটু সন্ধ্যাবেলা চা করে খাওয়ানো। তো যাই হোক, ও একটু পারে চাটা করতে, তো সেই কারণে ও একটু আমাকে করে দেয়। চলো, ওটা কিছু নেই, টিফিন বক্সটা বাইরে, ওই যে বলেছি না সেদিনকে যে বাইরে বার করে দিবি, ওই জন্য বার করেছে। তো যাই হোক, ও একটু চা করে দিক আর আমি একটু রেস্ট করি। তোমরা তখনও দেখলে শুয়েছিলাম। ওটা কালকে স্কুলে নিয়ে যাবে বলে এনে রেখেছি। ওদেরকে টিউশন থেকে নিয়ে আসতে প্রায় 9টা, তারপর চা খেয়ে উঠেছি 9:30। এখন তো রাত হয়ে গেছে, তো ভাত বসিয়ে দিয়েছি দেখো, আর ওবেলা ছিল মাংস, এটাই আমরা রাত্রেবেলা খাবো। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।